কিয়ামতের কঠিন হাসরের দিন আল্লাহ সবাইকে আল্লাহ দাঁড় করাবে। ও ভাইজানেরা, মেয়ে ছেলে বেটা ছেলে একসাথে হাসর হবে। মেয়ে ছেলে বলে আলাদা আলাদা হবে না। মেয়ে ছেলে বেটা ছেলে মাথাতে পা পর্যন্ত কোনো বস্ত্র দিয়ে ঢাকা থাকবে না, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কথা শোনালেন হুজুর? মেয়ে ছেলে বেটা ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কি লজ্জা শরমের কথা। কেউ কি কারোর মানে ফিরে ফিরে চেয়েছে কি দেখবে না? সেদিন যেমন একটা কঠিন দিন হবে, কেউ কারোর মানে চেয়ে দেখবে সে সময়টা সে পাবে না। কুরআন পাক আল্লাহ পাক ফরমাতেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিনটা নিজের ভাইকে চিনতে পারবে না, বাপ মা নিজের পেটের ছেলে মেয়েদের চিনতে পারবে না, ছেলে মেয়েরা নিজের বাপ মাকে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে চিনতে পারবে না, স্বামী তার বিবিকে চিনতে পারবে না। তারই নাম হলো কিয়ামত। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর অত্যন্ত আদরের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করে বাঁচবো, কি উপায় হবে, আমার অবস্থা কি হবে? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, আপনি কাঁদবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আল্লাহ পাক তিনি তিনার আম্বিয়া আলাইহিমুস সালাম বিবি দিগকে করুণার কাপড় পরিধান করে আল্লাহ হাসরে উঠাবে। একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালামের বিবিদের জন্য খাস। কিয়ামতের কঠিন হাসরের দিনে মাথার আঘাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে নিয়ে আসবেন। সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবেন। 12টা মুখ দিয়ে একসাথে কিরণ ছাড়বে, তাপ ছাড়বে। সূর্যের তাপেতে জমিটা পুড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার ব্রেনটা, ঘিনুটা, মগজটা গলে তরল হয়ে যাবে। মাথার কুলিটা ফেটে ব্রেন মগজটা গলে নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে গলে গলে বেরোতে থাকবে। পা উঠাতে পারবেন না। পাটা কেমন আল্লাহর কুদরতি ভাবে শেকল দিয়ে বাঁধা থাকবে। পা একেবারে চুম্বকের মতো মাটিতে ধরে রাখবে, পা তুলতে পারবেন না। এত কষ্ট যে একটু সরে যায়, একটু সাইডে যায়, এ সময়টাও পাবে না, সুযোগ পাবে না। ও ভাইজানেরা, গোটা কিয়ামতের ময়দানে কান্নার রোল উঠে যাবে। পানি 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 পানি। আল্লাহ পাক আমার প্যারা হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করলাম। জোরে বলুন, জোরে বলেন না। কিয়ামতের কঠিন হাসরের দিনে কাউসার হাউজের পানি আপনি নিজে হাতে করে ওই কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মত উম্মতি দিগকে নিজে হাতে পান করাবে। কাউসার হাউজের
যে ব্যক্তি পান করবে আমার রাসূলের পাকের নূরের হাতে, ওই শরীরের মধ্যে আর গরম তাপ তার শরীরে আর লাগবে না। সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমার রাসূলের পাকের কাছে কাউসার হাউজের পানি সে পান করবে। জোরে বলুন, জোরে বলেন না। আল্লামা নবীকে বলে হাবিবকে আপনি চিন্তা করবেন না, আপনার উম্মত উম্মতির ব্যাপারে চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদ দিলাম, যা কোন নবী আলাইহিমুস সালামকে আমি আল্লাহ দিই নাই। আপনার উম্মতের ব্যাপারে যখন আপনি আমাকে দোয়া দেবেন, সুপারিশ করবেন, আল্লাহ পাকের আরশে আজিমে নিচে মাকামে মাহমুদ, এই মাকামে মাহমুদে এসে গোপনে এসে আমার কাছে চেষ্টা করে আমার কাছে উম্মত উম্মতির জন্য মাগফিরাতের সুপারিশ শাফাআতি করবে। আমি আল্লাহ পাক আপনার দোয়াকে ফিরাবো না। আমি আল্লাহ পাক আপনাকে লজ্জিত শর্মিন্দা করব না। আপনার দোয়াকে কবুল করে নিয়ে সর্বপ্রথমে আমি আল্লাহ আপনার উম্মতি দিগকে আগে নাজাত দিয়ে দেব। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত উম্মতিদের সাথে করে নিয়ে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন, জোরে বলেন না। নারায়ে তাকবীর। কিন্তু একদল উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ জাহান্নামায় পাঠাবে গোপনে। এই খবর আমার নবী পাক জানবেন না। আল্লাহ পাক আমার নবী পাককে জানতে দেবেন না। কয়েক হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলার পরে আল্লাহ পাক একদিন ডাকবেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। একটু মাইকের মেশিনে ভলিউমটা বাড়াতো, মিক্সারে হাইটা একটু কমিয়ে দাও, মিক্সারে হাই পাওয়ারটা কমিয়ে দিয়ে মেশিনে একটু ভলিউম মুখ ঠেকিয়ে বলতে হচ্ছে, মেশিনে ভলিউমটা একটু বাড়া। ও জিবরাইল একবার জানতো জাহান্নামের ভিতরে আমার হাবিবের একদল গুনাহগার উম্মত উম্মতি জাহান্নামের সাজার জন্য শাস্তির জন্য একবার গিয়ে দেখে আসেন তো। ইকোটা একটু কমিয়ে দেয় 100 তো। হযরত জিবরাইল আযম চলে আসবেন জাহান্নামের নিকটে এসে জাহান্নামের বাইরে থেকে একবার উকি মেরে দেখবেন। জাহান্নামের বাইরে থেকে পায়ের আগুনে ভর দিয়ে একবার উকি মেরে দেখবেন। অতটুকু সময়ের ভিতরে গুনাহগার উম্মত উম্মতিরা জাহান্নামের ভিতর থেকে হযরত জিবরাইল আযমকে চিনতে পেরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের ভিতরে কান্নার রোল উঠে যাবে। ও হযরত জিবরাইল আযম চলে যাবেন না, চলে যাবেন না, একটু দাঁড়িয়ে যান। ও হযরত জিবরাইল আযম আমাদের হাড় হাড্ডি গোশত পোস্ত রগের হিসাব সব আগুনে কে ফেলেছে, কেবলমাত্র আমাদের যারা পরিমাণ জানটুকু বেঁচে আছে। ও জিবরাইল
জান জান গিয়ে আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই উম্মত গুনাহগারদের আখিরি সালামটা পৌঁছে দি। আর আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ শাফাআতি করার কথা গিয়ে বলুন। ও জিবরিল, আমাদের হাড় হাড্ডি গোশত পোস্ত রগরিসা সব আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র আমাদের সাররা পরিমাণ জানটুকু বেঁচে আছে। আমাদের কথা গিয়ে বলুন, আমাদের জন্য যারা আল্লাহ পাকের তবে সুপারিশ শাফাআত আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেবেন।